দক্ষিণা শিষ্যের সর্বস্ব লুট করছেন। যদি আপনি সবকিছু দিয়ে ভগবানের সেবা করেন, আপনি মুক্ত। আর যদি গুরুবিদ্যা খাটিয়ে শুধু শিষ্যের পয়সা লুটবো দক্ষিণার নাম করে, আপনার নরক। আর আপনার জন্য স্পেশাল নরক দেওয়া হয়েছে, রৌরব নরক। 28টা নরক আমরা পঞ্চম স্কন্ধের শেষে পড়েছি। তার ভিতরে রৌরবটা বড়। কেন? শিষ্য আর গুরু সব নরকে যাবে। শিষ্যরও জানা উচিত আমি কোন গুরুদেব গ্রহণ করি, সেই গুরুদেব কি আমাকে ভগবানের সেবায় লাগাচ্ছে? তাহলে আপনার গুরু গ্রহণ করা ঠিক আছে। মহাপ্রভু বলেছেন গুরুকরণের 3টা দিক আপনাকে দেখতে হবে। গুরুদেব কি বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই 3টা তিনি পালন করছেন। তিনি হরিনাম জপ করেন, হরি পূজা করেন, হরি শাস্ত্র পাঠ করেন। তাহলে আপনার গুরুকরণ ঠিক আছে। না হলে কিন্তু চিন্তা করতে হবে, আপনার কোনো লাভ তো হবেই না, বরং গুরুর সঙ্গে আপনিও নরকে যাবেন। কিবা জ্যোতি সতী, কিবা নিচ জাতি, যে হরি নাহি ভজে, ভবে ভবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া, রৌরবে পড়ি মজে। রৌরব নরকে যাবে। হতে পারেন লাল কাপড় ধারণ করে, দেশ সেবার জাতি সেবার নাম করে অনেক কিছু করছি, কিন্তু হরি ভজন করছেন না। হরি অর্থে কৃষ্ণ, অন্য কেউ না। আপনি আর বলবেন হরির ইনি হচ্ছেন অবতার, না, সেই অবতারের নাম কি ভাগবতমে আছে? আপনি সরাসরি কৃষ্ণ পূজা করুন। কৃষ্ণ পূজা, কৃষ্ণ মন্ত্র জপ, কৃষ্ণ শিক্ষা, গীতা ভাগবতম পাঠ, তাহলে আপনার লাইন ঠিক আছে। সেই কথা বিশ্বরূপ বলছে। আমি কেবল নিজের ফায়দা লুটার জন্য বা পৌরোহিত্য করে দক্ষিণা লুটে নেওয়ার জন্য আমি যজ্ঞ করব না। কেবল আপনাদের আদেশ নির্দেশকে হৃদয়ে ধারণ করে আমার মঙ্গলের জন্য আমি আমার ধন দিয়ে, প্রাণ দিয়ে যজ্ঞ করব। ধন ইনকাম না, বিশ্বরূপ বলছেন আমার যা ধন আছে সেইটা দিয়ে আপনাদের যজ্ঞ করে দেব। একজন ব্যক্তির যিনি গুরু পদে আসীন হয়েছেন, এতটাই থাকা উচিত। পরের শ্লোকে বলছেন, শ্রী বেদরায়ণের উবাচ তেভ্য এবং প্রতিশ্রুত্য বিশ্বরূপ মহাতপঃ পৌরহিত্যং বিতশ্চক্রে পরমেণ সমাধিনা। শ্রী বেদরায়ণের উবাচ তেভ্য এবং প্রতিশ্রুত্য বিশ্বরূপ মহাতপঃ পৌরহিত্য বিতশ্চক্রে পরমেণ সমাধিনা। বেদরায়ণ উবাচ মানে ব্যাসদেবের পুত্র শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, এইভাবে দেবতাদের প্রতিশ্রুতি দিয়ে মহাতপা বিশ্বরূপ দেবতাগণ পরিবৃত হয়ে পরম উদ্যম এবং মনোযোগ সহকারে পৌরোহিত্য কার্য করেছিলেন। পরম উদ্যম এবং মনোযোগ সহকারে, উদ্যম থাকতে হবে, জগৎ মঙ্গল করব। আমার গুরু মহারাজকে দেখি কি উদ্যম। আমি এখানে যাব, সেদিন বলছিলেন যে প্রায় 80,000 মেল আমি গ্রহণ করেছি। সব মেলের উত্তর দিয়েছি, প্রায় 90%। কেউ মনে করো না যে গুরুদেব ব্যস্ত,
আমি আমার ইমেল পাঠিয়ে গুরুদেবকে আবার কষ্ট দেব না। মাঝে না, তোমাদের যা জানার দরকার, সুবিধা অসুবিধা সব আমাকে লেখো, প্রিচিং রিপোর্ট দাও, তোমার উপলব্ধি কিছু লেখো, তুমি কি সাহায্য চাই লেখো, আমি 24 ঘন্টা তোমার জন্য রয়েছি। উদ্যম। ভোর 4টা থেকে গুরুমাস রাত্রি 11:30 পর্যন্ত উদ্যম। মায়াপুরে তো গুরুমাস থাকলে আমি রাত্রে যাই, ঠিক সারাদিনের কাজ বাজ শেষ করে গুরুমাস রাত্রে প্রসাদ পেয়ে সারা বিশ্বের নিউজ দেখেন, কোথায় কি হচ্ছে, আর উদ্যম কি। আরে একটা মেল আসার কথা ছিল, ওই মিটিং এর কি আলোচনা হলো দাও, আমি একটু পড়ি। সবসময় কিছু না কিছু বলতে। উদ্যম, এখানে উদ্যম। এবং উপদেশামৃত গ্রন্থে রূপ গোস্বামীও বলেছেন, ভক্তি করতে গেলে 6টা গুণ লাগবে, তার ভিতরে 3টা প্রধান। উৎসাহ, নিশ্চয়াত, ধৈর্যাত। ভক্তি করতে গেলে বা যে কোনো কাজ করতে যান, আপনি বিজনেস করতে যাবেন, চাকরি পাওয়ার জন্য চেষ্টা করবেন, উদ্যম লাগবে। পড়াশোনা করা, ডিগ্রি করা, কোথায় কি পরীক্ষার নোটিশ বেরোচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণ করা, উদ্যম। উদ্যমেন ন সিদ্ধন্তি প্রবিশন্তি মুখে মৃগা। এমনকি চাণক্য পণ্ডিত বলছেন, বনের রাজা বাঘও তাকে উদ্যম নিয়ে শিকার করে তবে খেতে হয়, বসে থাকলে তার মুখে খাবার জুটে যায় না। তো বিশ্বরূপ মুখে তো বলে দিলেন, আমি আপনাদের পৌরোহিত্য কার্য গ্রহণ করলাম, কিন্তু প্রবল উদ্যম নিয়ে খুব নিশ্চিতভাবে মনোযোগ সহকারে সেই পৌরোহিত্য কার্য সম্পাদন করেছিলেন। কি করেছিলেন? সুর দিশাম শ্রিয় গুপ্তাম সনশ্চাপি বিদ্যয়া সুরদ্দিশম শ্রিয় গুপ্তামৌসন সুরদিশম শ্রিয় গুপ্তা মৌসনশ্চাপি বিদ্যয়া अच्छिद्दात् महेन्द्राय वैष्णव्या विद्या विभो। सुरद्दीशं श्रिय गुप्तम औसन्नश्चापि विद्या अच्छिद्दात् महेन्द्राय वैष्णव्या विद्या विभो। अनुवाद, শুক্রাচার্যের বিদ্যার দ্বারা যদিও দেবতাদের শত্রু দৈত্যদের ঐশ্বর্য রক্ষিত হয়েছিল, তবুও অনন্ত শক্তিমান বিশ্বরূপ নারায়ণ কবচ নামক এক সুরক্ষাত্মক স্তোত্র রচনাপূর্বক সেই মন্ত্রের দ্বারা দেবতাদের ঐশ্বর্য আহরণ করে মহেন্দ্রকে প্রদান করেছিলেন। সুখদেব গোস্বামী বলছেন, যদিও এই ছেলেটা বিশ্বরূপ দৈত্যদের, দেবতাদের সাথে দৈত্যদের পক্ষে কাজ করত, কিন্তু আজকে দেবতাদের সঙ্গে যেহেতু কথা দিয়েছেন প্রতিশ্রুতিবদ্ধ, দেবতাদের উদ্দেশ্যে একটা নারায়ণ কবচ স্তোত্র রচনা করে শক্তি আহরণ করে ইন্দ্রকে প্রদান করলেন। নারায়ণ কবচটা পরের অধ্যায়ে পড়ব। তো প্রভুপাদ তাৎপর্যে লিখছেন,
যে একাগ্রচিত্তে পৌরোহিত্য কার্য করেছিলেন, নিষ্ঠা সহকারে, একাগ্রতা সহকারে, তিনি জাগতিক লাভের জন্য করেননি, কেবল দেবতাদের মঙ্গল সাধনের জন্য। এটাই হচ্ছে পুরোহিতের কর্তব্য। পুরো মানে পরিবার, হিত মানে মঙ্গল। পরিবারের মঙ্গলের জন্য পুরোহিত কাজ করেন, সেই জন্য তার নাম পুরোহিত। পুরো মানে নগর, পুরো মানে পরিবার, পরিবারের হিতের জন্য, মঙ্গলের জন্য যা করা হয় সেটাকে বলে পৌরোহিত। পুরোহিত এইভাবে পুরোহিত শব্দটির অর্থ হচ্ছে পরিবারের শুভাকাঙ্ক্ষী, পরিবারের মঙ্গল, হিতাকাঙ্ক্ষী। পুরো শব্দটি আরেকটি অর্থ হচ্ছে প্রথম। পুরোহিতের প্রথম কর্তব্য হচ্ছে শিষ্যের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করা। শিষ্যের মঙ্গল চিন্তাই কেবল, নাকি শিষ্যের শুধু দক্ষিণার নাম করে অর্থ লুটে নেবেন, না, শিষ্যের মঙ্গল করার জন্য। নিজের স্বার্থ সিদ্ধির জন্য বৈদিক অনুষ্ঠান করা পুরোহিতের কর্তব্য নয়। তো নারায়ণ কবচ স্তোত্র আমরা পরের অধ্যায়ে পড়ব। জয়া গুপ্ত সহস্রাক্ষ জিজ্ঞ সুরমর্চুভি জিজ্ঞ সুরচমুর্বিভু তাং প্রাহ স মহেন্দ্রায় বিশ্বরূপ উদারধি। জয়া গুপ্ত সহস্রাক্ষ জিজ্ঞ সুরচর্মুর জিজ্ঞ সুরচমুর্বিভু তাং প্রায় স মহেন্দ্রায় বিশ্বরূপ উদারধি। অত্যন্ত উদারমতি বিশ্বরূপ সহস্রাক্ষ, সারা গায়ে চক্ষু, অক্ষি, সহস্রাক্ষ, যে গুজ্জ মন্ত্র দান করেছিলেন, ইন্দ্রকে যে গুজ্জ মন্ত্র দান করেছিলেন তা ইন্দ্রকে রক্ষা করেছিল এবং দৈত্য সৈন্যদেরকে হারিয়েছিল। কি এমন মন্ত্র দিলেন, কি এমন শক্তি প্রদান করলেন, পরের অধ্যায়ে আলোচনা হবে নারায়ণ কবচটা কি জিনিস। কিন্তু মোটামুটি বিশ্বরূপ তার কর্তব্য তিনি পালন করেছেন, দেবতাদের মঙ্গল সাধন করেছেন। তার পৌরোহিত্যের আসল উদ্দেশ্য তিনি হাসিল করেছেন। ব্রাহ্মণত্বের কাজ তিনি করেছেন পরের মঙ্গলের জন্য। পৌরোহিত্য মানে পরিবারের মঙ্গলের জন্য, সারা স্বর্গলোকের মঙ্গলের জন্য তিনি সেই কাজ করেছেন। তো নারায়ণ কবচটা আমরা কালকে পড়ব। আজকেও কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নটা নিয়ে প্রশ্ন করেছেন প্রশ্ন পাঠিয়েছেন, গুরুজি আমার একটা প্রশ্ন আছে, নাম পাঠাননি, জীবনের শান্তি নেই আমার। শান্তির খোঁজের জন্য ভগবান একটা দিক দর্শন করেছেন। ভগবান বলছেন ধরুন
একটা খাঁচা উদাহরণ দিয়ে বোঝায়। খাঁচার ভিতরে পাখি পুষে লোকে, যদি খাঁচাটাকে যত্ন নিন, খাঁচার যত্ন নিন, কিন্তু পাখিটাকে খেতে দেবেন না, পাখি সুখে থাকবে তো? এই জগতে আপনার মতো আমরা সবাই শান্তি নেই। কেন না? আমরা আমাদের যে আত্মা তার কথা চিন্তা করছি না, কেবল শারীরিক চিন্তা করছি। আর শরীরটাকে ভরণ পোষণের জন্য যত প্রকার কাজ করছি, তাতে পাখি কি করে সুখে থাকবে? তাই ভগবান বললেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। যদি কেউ তার জীবনকে ভগবানের সঙ্গে না জুড়তে পারে, সে শান্তি পাবে না, তার জীবন অশান্তিতে ভরা। শান্তি তখনই হবে ভোক্তারম যোগ্যত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তির মিচ্ছতি। শান্তি লাভ করতে গেলে আপনাকে কয়টা জিনিস তিনটা জিনিস জানতে হবে। কি কি না? কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ভোক্তা, কৃষ্ণ হচ্ছেন সবার ঈশ্বর, এবং কৃষ্ণ হচ্ছেন সকলের সুহৃদ, তিনি সকলের মঙ্গলকামী। আপনি আপনার জীবনকে ভগবানের সঙ্গে জুড়ুন। আমরা ছোটবেলা থেকে পড়েছি, কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্য। তাই ভগবানকে যদি নিজের জীবনে গ্রহণ করেন, তাহলে শান্তি আপনি পাবেন। দুর্যোধনের অনেক কিছু ছিল, রাজ্য, প্রাসাদ, লোকবল, জনবল, ধনবল সব ছিল, শান্তি ছিল না। সব সময় দুশ্চিন্তায় ভরা, কি করে পাণ্ডবদেরকে আমি কষ্ট দেব, দুঃখ দেব, সব সময় কূটনীতির চিন্তা। সম্পদ ছিল, আর পঞ্চপাণ্ডবের কিছুই ছিল না, কৃষ্ণ ছিল। জঙ্গলে গেছেন, কয়েকদিন আগে অক্ষয় পাত্র কথা শোনাচ্ছিলাম, অক্ষয় তৃতীয়াতে। তাদের বনবাসে পাশা খেলে হারিয়ে শকুনি, দুর্যোধন তাদেরকে বনবাসে পাঠিয়ে দিলেন। বনবাসেও তারা সুখে ছিলেন, খুব সুখে ছিলেন বনবাসে। আর এতটাই সুখে ছিলেন, দুর্যোধনের দুঃখের সময়ও তারা গিয়ে সাহায্য করেছিল। ওদেরকে বনবাসে পাঠিয়েও তাতে দুর্যোধন শান্তিতে ছিল না। কি করলো না, তারা যে বনে আছে সেই বনের পাশে সব কৌরবরা গিয়ে তাদের স্ত্রী, তার ভাইরা পিকনিক করতে শুরু করেছে। তাদের দেখিয়ে দেখিয়ে আমরা কতটা মজায় আছি তুমি দেখে পস্তাও। আর পিকনিক করতে গিয়ে একটু ড্রিঙ্কও করেছেন, আর পাগলামি করে কুবেরের বাগান তছনছ করতে শুরু করেছে। কুবেরের লোক এসে তাকে অ্যারেস্ট করেছে। যখন যুধিষ্ঠির মহারাজ শুনলেন, তখন অর্জুনকে পাঠালেন, তুমি যাও, কার এত সাহস আমার ভাইকে বন্দি করবে? দুর্যোধনকে বন্দি করছে, ছাড়াও। অর্জুন বলছেন, ভাইয়া আমাদের যেতে বলছে। হ্যাঁ, ও আমার শত্রু। কে বললো শত্রু? ও আমার ভাই, নিজের ভাই। যাও, তাকে বন্ধন মুক্ত করো। আমি জাস্ট বুঝাতে চাইছি, দুর্যোধনের এত কিছু ছিল, লোকবল, ধনবল,
বুদ্ধিবল সব ছিল, তথাপি তিনি শান্তিতে ছিলেন না। টাকা পয়সা ধন সম্পত্তি মানুষকে শান্তি দিতে পারে না। আমাদের মায়াপুরে একজন লেবার ছিল আলম ভাই, সবাই ভালোবাসে, আর লোকটা খুব খুব খাটে। তো একদিন একজন প্রভু বলছেন, কি আলম ভাই কেমন আছো? বলছে, প্রভু আগের মতো ভালো নয়। বলছে, কেন? বলছে, কি প্রভু কি বলবো, তখন তো আপনাদের এখানে খাটতাম, দিন মজুরি যা পেতাম খেতাম, তাতেই সুখে দিন কাটতো। এখন আমার প্রচুর টাকা, বিশাল একটা বিল্ডিং করেছি, কয়েক কোটি টাকার বিল্ডিং, চিন্তায় রাত্রে ঘুম হয় না।